মুসলমান হয়েছেন, এখন আবু জাহেল অত্যাচার শুরু করছে। আবুল আহাব, উবাই ইবনে খালফ, উমাইয়া, এমনকি উতবা, সাইবা, যার মনে চায় সেই তারে উষ্টা দেয়, গালি দেয়, তুতু দেয়। কেউ ওনার পক্ষে কথা বলে না। ওনার বংশের কোনো জোর নাই, রক্তের কোনো আত্মীয় নাই। হযরত আম্মারকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া, এ ভাই যারা সৌদিতে গেছেন, এত গরম, জুতা ছাড়া আপনি সৌদির মরুভূমি বালুতে হাঁটতে পারবেন না। টুসকা ওইটা যায়, টুসকা ওই উত্তপ্ত বালুর মধ্যে। কখনো হযরতে আম্মারের শরীরের মধ্যে লোহার পোশাক পরায়, রোদের তাপ লোহার পোশাকে লাগে, ওই লোহা থেকে শরীরে গরম লাগে, গরম লাগার সাথে সাথে চামড়াগুলা জইলা টুসকা ওইটা যায়। হযরতে আম্মারকে কখনো উটের বুড়ি শরীরের মধ্যে জড়ায় দেয়, হাতে পায়ে বেরি পরাইয়া গলার মধ্যে রশি দিয়া টেনে টেনে হেসরে উত্তপ্ত বালুর মধ্যে টানে রে। আর ওনার শরীর থেকে টপ টপ করে রক্ত পুষ পড়তে পড়তে গরম মালি ঠান্ডা হয়ে যায়। নবী আমার আম্মারের পাশ দিয়া যান আর চোখের পানি টপ টপ করে নবী ফেলেন। ও আম্মার, তোর কষ্ট আমি নবীর সহ্য হয় না, আমি নবী আর বরদাস্ত করতে পারি না। আম্মার রে, তুই আল্লাহর কাছে আমার একজন বড় দামি সাহাবী। এ আম্মার, উত্তপ্ত বালুর মধ্যে তোরে শুয়াইয়া দে, তোর পেটের চামড়া গুলা পুড়ে টুসকা উঠে গেছে। আম্মারের কপালে নবীজির হাত মুবারক রাখছেন। নবী ডাক দেয়া বলেন, ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। উত্তপ্ত বালু যেরকম ভাবে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ উত্তপ্ত প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা আগুনকে ফুলের আরামদায়ক ঠান্ডা বিছানা করে দিয়েছেন। উত্তপ্ত বালু আমার আম্মারের জন্য আরামদায়ক ফুলের বিছানা হইয়া যাও। আমার তরুণ যুবক বন্ধু, এত অত্যাচার নবীর উপরে, এত আচার ব্যবহার খারাপ, সরওয়ারে কায়নাত দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছেন। তায়েফবাসী তো নবীর দাওয়াত গ্রহণ করলই না, ছোট ছোট দুষ্ট ছেলে মেয়েদেরকে নবীর পিছনে লেলিয়ে দিছে। বড় মর্মান্তিক ঘটনা। নবীর উপর তায়েফের ছেলেমেয়েরা তুতু দেয়, গালি দেয়। নবীকে উদ্দেশ্য করে ছোট ছোট কঙ্কর দিয়া নবীর উপরে ঢিল নিক্ষেপ করে। নবীর শরীর মুবারকে ওই পাথরগুলা, নবীর শরীর মুবারকে তো নরম, পাথরগুলা নবীজির গায়ের মধ্যে ঢুইকা যায়। পাথরগুলা সরানোর সাথে সাথে ফিকনি দিয়া রক্ত বাহির হয়। মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আপনি আমার পয়গম্বরের পুরা শরীর রক্তে রঞ্জিত। জিবরাইল নবীর দরবারে আসছেন, আল্লাহর পয়গম্বর, আর আপনার কষ্ট দেখে আমাদের বরদাস্ত হয় না। জিবরাইল চোখের পানি টপ টপ করে ছেড়ে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর, শুধু আমি না, আকাশের সমস্ত ফেরেশতারা জোর জোরায় কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, দুনো সাইডের পাহাড়ের দায়িত্ববান ফেরেশতাকে অর্ডার দিব, তায়েফবাসীকে একসাথে চাপা দিয়া নিষ্পেষিত করে ফেলবে। হযরত বিশ্বনবী বলেন, হ্যাঁ জিবরাইল, এতক্ষণ যে কাফের বেঈমান এবং তাদের সন্তানেরা আমাকে রক্তাক্ত করেছে, আমার কষ্ট লাগে নাই। তুমি জিবরাইলের কথা শুই না, আমি নবীর অন্তরে বড় চোট লাগছে।
জিবরাইল আমার উম্মত বুঝে না, তায়েফবাসী বুঝে নাই, বুঝলে আমি মুহাম্মাদের উপর তারা পাথর মারত না, বুঝলে তারা আমার উপর স্তুতি নিক্ষেপ করত না। এ জিবরাইল, আল্লাহ আমারে গজব বানায়া পাঠান নাই, আল্লাহ আমি মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে। জোরে কর না নবী বুঝতে পারলেন যে সুরে অত্যাচার তারা, যে সুরে মক্কাবাসীরা নিপীড়ন শুরু করছে, সাহাবীদেরকে মারধর করে, রক্তাক্ত করে, উত্তপ্ত বালুর মধ্যে টানাটানি করে, তো নবী সাহাবীদেরকে বলেন যাও মদিনাতে হিজরত করে চলে যাও। দলে দলে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যাচ্ছে। নবীও 2-1 দিনের ভিতরে চলে যাবেন। এই সংবাদ আবু জেহেল, উতবা, সাইবার কানে গেছে। তারা সন্তর্প বনে দারুন নদুয়া, যেখানে বৈঠক আর পরামর্শের জন্য যেই ঘর বানানো হয়েছে, দারুন নদুয়ায় উতবা, সাইবা, বড় বড় মুনাফিক, মুশরিক, বড় বড় ফেরাউন গোলা সন্তর্পণে মিটিং এ বসছে। একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মুহাম্মদকে আজকে রাত্রিতেই হত্যা করে ফেলতে হবে। জুরে নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ। কেউ জানে না সিদ্ধান্ত গ্রহণ করেছে, কেউ বলতে পারে না রে বন্ধু। উতবা, সাইবা সন্তর্পণে গোপনে, কেউ বলতে পারে না। সিদ্ধান্ত করেছে তারা নবীরে আল্লাহ আজকে রাত্রি হত্যা করে ফেলবে। যদিও গোপনে সিদ্ধান্ত করছে, কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জিবরাইল পাঠায় দিচ্ছেন। জিবরাইল আসছে আপনি আমার পয়গম্বরের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরশের মালিক আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। ও পয়গম্বর, আর আপনি মক্কায় থাকতে পারবেন না গো। আল্লাহ এই মুহূর্তে আপনি চলে যান, মদিনার দিকে হিজরত করেন। হযরতে জিবরাইল নবীরে পড়াইলেন, আপনি পড়ুন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, একা একা কেমনে আমি যাব মক্কা ছেড়ে মদিনা? হিজরতের আমার কে হবে বন্ধু আর সাথী? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গে আল্লাহ তাআলা হযরতে আবু বকরকে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তরুণ যুবক ভাই, নবী এক মুষ্টি হাতে মাটি লিছেন। সূরা ইয়াসিনের 9টা আয়াত প্রথম থেকে তেলাওয়াত করে মাটির মধ্যে ফু দিয়া আপনি আমার পয়গম্বর কাফেরদেরকে উদ্দেশ্য করে, যারা ঘেরাও করেছিল নবীর হত্যার জন্য, নিক্ষেপ করছেন আল্লাহ কুদরতি ভাবে। প্রত্যেকটা কাফেরের চোখে মুখে আল্লাহ তাআলা পৌঁছাইয়া ওই রাত্রির জন্য আল্লাহ তাআলা ওই কাফের গুলাকে সাময়িকের অন্ধ বানায় দিয়েছে। নবী জিবরাইল, নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। একটা ডাক দিবেন, আস্তে আস্তে, আপনি আমার পয়গম্বর আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমি উপস্থিত। দরজা খুলছেন। নবী আশ্চর্য হয়ে গেছেন। গভীর রাত। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই যে আমারে 5-6 মাস আগে বলছিলেন, হে আবু বকর, একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, একটু রেডি থাকবা, প্রস্তুতি গ্রহণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আজকে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আমার দরজার সামনে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। শুধু আমি না,
আমি নাই। আমার মেয়ে যখন এই অবস্থা দেখে 7-10 দিন এই অবস্থায় আমারে দেখে, ফজর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে ফজর দাঁড়ায় দেয়, রাত্রে অপেক্ষা করি। আমার মেয়ে আসমা প্রশ্ন করে, আব্বা যান কেন এত কনকনে শীতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করো? হযরতে আসমা প্রশ্ন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে আমার দয়ার নবী মায়ার নবী আমারে কইছেন একদিন হিজরত করে মক্কা ছেড়ে কাফেরদের অত্যাচারে মদিনা যাইতে হবে, আমি প্রস্তুত থাকতাম। এই জন্য আমার দয়ার নবী যদি আমারে ডাক দেন আর আমি যদি সেই ডাকে সাড়া না দেই, ডাক দিয়া যদি আমার নবী না পান, আমার নবীর মনে বড় কষ্ট লাগতে পারে রে আসমা। এই জন্য আমার নবীর জন্য আমি দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমার মেয়ে আপনার কথা শুনছে ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিদিন আমার মেয়ে নাস্তা বানায়া আপনার জন্য আমার মেয়ে আসমা এবং আমি আবু বকর প্রতিদিন আপনার ইন্তজার অপেক্ষায় বসে। হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি আমার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরতের জন্য বাহির হয়েছেন। বড় মর্মান্তিক, চোখের পানি ধরে রাখা যায় না রে বন্ধু। আমার পয়গম্বর সরকারে দু জাহান নবী আমার 2 কদম সামনে বাড়ান, পিছন দিকে ফিরে ফিরে তাকান। নবী আবার 2-3 কদম সামনে বাড়ান, নবীর গার মুবারক ঘুরায় ঘুরায় মক্কার দিকে ফিরে ফিরে তাকান। চোখ দিয়ে টপ টপ করে নবীর চোখের পানি গাল মুবারক দিয়া ডাহা ডাহা পড়ে। নবী আমার চোখের পানি আর ধরে রাখতে পারেন না। নবী মক্কার দিকে তাকা তাকা কান্দেন আর বলেন, মক্কা রে, তোর বুকে আমি নবীর জন্ম, আমি নবীর 40টা বসন্ত তোর বুকে কাটছে। আমি নবী তোর বুকে কত খেলাধুলা করছি, আমার মা বাবার জন্ম হলো তোর বুকে। বিদেশে কেউ যদি যায়, ঘর থেকে বাহির হওয়ার পরও দেখবেন সামনে যায় আর পিছনে ফিরে ফিরে ঘরের দিকে তাকায়। কথা বলে চোখের পানি ফেলে কান্দে, বাবার কোলে মার কোলে সন্তানকে জড়ায় কান্দে, ঠিক না ঠিক বলেন? আমার নবীর সামনে 2-3 কদম দেন, পিছনে ফিরে ফিরে মক্কার দিকে তাকান। নবী কান্দেন, চোখের পানি টপ টপ করে পড়ে। নবীর চোখের পানি দেখে হযরতে আবু বকর আর বরদাস্ত করতে পারেন না। আবু বকর কান্দেন, আমার পয়গম্বর কান্দেন। নবী বলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরি আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদ ইলাল্লাহ ওয়ালাউলা আন্নি উখরিজতু মিনকা মা খারাজতু। ও মক্কা, আল্লাহর কসম, যদি আমাকে তোর বুক থেকে বাহির না করতো, ওয়ালাউলা আন্নি উখরিজতু মিনকা মা খারাজতু, আমার থেকে যদি তোর বুক থেকে আমারে যদি বাহির না করতো রে মক্কা, আল্লাহর কসম, ইন্নাকা লাখাইরি আরদিল্লাহ, কতই না উত্তম জমিন তুমি মক্কা, কতই না পবিত্র জমিন তুমি মক্কা। তুই মক্কার ভিতর থেকে আমারে যদি বাহির না করতো আমি বাহির হইতাম না। মা আতিয়াবুকা মিন বালাদিন ওয়া আহাব্বুকা ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরিজুনি মা সাকানতু গায়রাকা। আল্লাহু আকবার।
নবী কান্দেন আর চোখের পানি টপ টপ করে পড়ে। নবী বলেন মক্কা তোরে চাইরা আমি নবীর মন মদিনায় যাইতে চাইলাম। তোর বুকে আমার দাদার জন্ম, তোর বুকে আমি কত বছর কাটাইলাম, তোর বালি মাটির সাথে তোর শস্য শ্যামলের সাথে আমি নবীর কত সম্পর্ক। কত উত্তম নগরী মক্কা, কত প্রিয় নগরী মক্কা। ও মক্কা, আল্লাহর কসম আমার কম যদি তোর বুক থেকে আমারে বাহির না করতো, আমি কখনো মক্কা ছেড়ে অন্য কোনো জায়গায় বসবাস করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যান, আবু বকর পিছনে পিছনে, কখনো দৌড়ে দৌড়ে হযরতে আবু বকর নবীর ডান দিকে যান, কখনো দৌড়ে দৌড়ে নবীর বাম দিকে যান, কখনো দৌড়ে দৌড়ে নবীর পিছনে যান। হযরতে আবু বকরকে আপনি আমার পয়গম্বর প্রশ্ন করেন, ও আবু বকর কেন এমন পাগলামি করো? দৌড়ে দৌড়ে ডান দিকে যাও, কিছুক্ষণ পরে বাম দিকে যাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনে হয় আপনাকে ডান দিক থেকে কাফেররা আক্রমণ করবে, দৌড়ে দৌড়ে ডানে যাই। মনে যখন হয় বাম দিকে আপনার উপর আক্রমণ করবে, দৌড়ে দৌড়ে আমি আবু বকর বাম দিকে যাই। কারণ আমি আবু বকর যদি কাফেরদের হাতে মারাও যায়, তারা যদি আমারে হত্যা করে, দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনাকে যদি আল্লাহ না করুক হত্যা করে ফেলে, তাহলে ইসলাম ঈমান কোরআন ঠিক থাকবে না। ঠিক না বেঠিক? জোরে কও। গাড়ে সুরের কাছাকাছি চলে গেছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি। গাড়ে সুরে ঢুকবেন, আবু বকর বাধা দেন। মক্কা থেকে গাড়ে সুরের দূরত্ব হলো 5 কিলোমিটার। হযরত আবু বকর বলেন, আল্লাহর পয়গম্বর পুরানা গর্ত, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি ঢুকি। আবু বকর ঢুকছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, দেখা যায় ছিদ্র, অনেকগুলা ছিদ্র। আর রাহিকুল মাখতুম কিতাবে আছে, আপনি আমার পয়গম্বরকে ঢোকার আগে আবু বকর তাকায় দেখে নিজের পরনে লঙ্গি, লঙ্গিগুলা ছিঁড়ে টুকরা টুকরা করছেন, ছিদ্রগুলা বন্ধ করছেন। লঙ্গি টুকরা টুকরা কইরা ছিদ্র বন্ধ করছেন, কিন্তু লঙ্গি নাই, কাপড় নাই, 2টা ছিদ্র এখনো বাকি রয়ে গেছে। নবীজি এই 2 ছিদ্র দিয়া যদি কেউ আসে আর নবীরে যদি আক্রমণ করে সাপ বিচ্ছু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 পায়ের আঙ্গুল দিয়া 2 ছিদ্র বন্ধ করছেন। আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। নবী গর্তের ভিতরে ঢুকছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নবীর মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়েছেন। আবু বকর বুঝতে পারছেন কে যেন ওনার পায়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে, ভিতরে ঢুকতে চায়। আবু বকর বুঝতে পারছেন কোন কষ্টদায়ক জানোয়ার হবে, সম্ভবত সাপ বিচ্ছু হবে। হযরতে আবু বকর আঙ্গুল সরান নাই, উপায় না পেয়ে সেই বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে। পুরানা সাপ দংশন করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরা শরীরটা বিষাক্ত হয়ে গেছে। শরীরের মধ্যে বিষের যন্ত্রণায় চটপট চটপট করেন, কিন্তু নড়াচড়া বন্ধ। আমি মরতে রাজি। আমার নবী যে আরামে ঘুমাইছেন, আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত করতে 1 সেকেন্ডের জন্য রাজি না। আর জোরে কর না। কেমন মহাব্বত করেন আবু বকর আপনি আমার পয়গম্বরকে। তরুণ যুবক ভাই, আপনি আমার পয়গম্বরের শরীর মুবারকে হযরতে আবু বকরের 1 ফোঁটা চোখের পানি পড়ে গেছে। নবীজি জাগ্রত হয়ে আবু বকর কান্দেন। নবী ডাক দেখুন, আবু বকর বাড়ির কথা মনে পড়ছে, স্ত্রী সন্তানের কথা, মাল দৌলতের কথা মনে পড়ে, ঘর বাড়ির কথা মনে পড়ছে। হযরতে আবু বকর বলেন, আল্লাহ আল্লাহর কসম, ওগো আল্লাহর পয়গম্বর বাড়ির কথা
মনে হয় নাই, আমার সন্তান স্ত্রীর কথা মনে হয় নাই, মাল দৌলত বাসার কথা মনে হয় নাই। আমি আবু বকর আপনি পয়গম্বরকে স্ত্রী সন্তান মাল দৌলতের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করি আর ভালোবাসি। আপনার জন্য আমি আবু বকর একবার নয় 1000 বার আমার জান মাল কুরবান করতে প্রস্তুত রয়েছি, ঠিক না বেঠি? কারা কারা নবীর মহব্বত ইসলামের মহাসম্মেলন উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা আল্লামা মাসুদুর রহমান শরফি সাহেব। তাহলে রাসূলের মহব্বতে আবু বকর যদি জিন্দেগি দিতে পারেন, মাল দৌলত দিতে পারেন, সন্তান স্ত্রী ফেলে নবীর সঙ্গ দিতে পারেন, সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে পারেন, আপনি আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, রাসূলের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, রাসূলকে কেউ নিয়ে যদি কটূক্তিকর কথা বলে, পাগড়ি নিয়া, সম্মান নিয়া, ইজ্জত দিয়া রাসূলের সম্মান হানি করে এমন কথা যদি কোনো নাস্তিক বেঈমান বলে, রাসূলের পক্ষে মহব্বতের প্রমাণ দিতে গিয়া যদি রক্ত দিতে হয়, এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, গলা কাটাইয়া যদি শহীদ হতে হয়, মাঠে ময়দানে নামতে হয়, রাসূলের মহব্বতে মাঠে ময়দানে নেমে জান মাল কুরবান করতে কারা কারা প্রস্তুত দেখতে চায়? হাতটা ওঠা। মাশাআল্লাহ, আমরা সবাই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি কিনা? জোরে কোন, আরো জোরে কোন। তাহলে রাসূলের মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উম্মাহাতুল মুমিনিন যেখানে রাসূলের হাদিস পড়ানো হয়, যেখানে রাসূলের রওজার